যাত্রাবাড়ী থানার মিরহাজিরবাগ এলাকায় পরকীয়ার টানে এক সন্তান রেখে সংসার বিচ্ছিন্ন করলেন সোহাগের স্ত্রী খাদিজা আক্তার। 10 কেজি দুধ কিনে এলাকাবাসীর সামনে গোসল করে সবকিছু ভুলে থাকার চেষ্টা করেছেন এই যুবক। দৈনিক জবাবদিহির সিনিয়র রিপোর্টার আনোয়ার আরমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। জানতে চাবো যে পরকীয়া এই যে করতেছে কেন করে, তার কাছে জানতে চাইছেন কখনো? পরকীয়া করে আপনি জানতে চাচ্ছি আপনার তার আমার সাথে ভালো লাগে না। তার ভালো লাগে আপনার ওই যে যার টাকা পয়সা কি যার টাকা পয়সা আছে তার ভালো লাগে, ঠিক আছে। যাত্রাবাড়ী থানার মিরহাজিরবাগ এলাকায় পরকীয়ার টানে এক সন্তান রেখে সংসার বিচ্ছিন্ন করলেন সোহাগের স্ত্রী খাদিজা আক্তার। সে মাধবপুর উপজেলার খাটোরা গ্রামের হাবিবুর রহমানের মেয়েকে বিয়ে করে কয়েক বছর ভালোই চলছিল তাদের দাম্পত্য জীবন। স্বামী সারাদিন বাহিরে কাজ করার সুযোগে খাদিজা আক্তার ধীরে ধীরে বিভিন্ন যুবকের সাথে মোবাইলে কথা বলে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। আর সেই পরকীয়ার কারণে ধীরে ধীরে তাদের স্বামী স্ত্রীর মাঝে কোলাহবাদ ও অশান্তি নেমে আসে। এ বিষয়ে ভুক্তভোগী সোহাগ বলেন, মাধবপুর এলাকার খাটোরা গ্রামের খাদিজা আক্তারের সঙ্গে 11 বছর সংসার করছি। আমি গ্রিন লাইন পরিবহনের বাস চালাই, মাঝে মাঝে বাড়িতে থাকি না। সেই সুযোগে গত কিছুদিন আগে আমার স্ত্রী 9 বছরের একটি ছেলে রেখে ঘরের মালামাল নিয়ে অন্য একটি ছেলের সঙ্গে পালিয়ে যায়। এর আগেও আমার স্ত্রী বিভিন্ন সময় আমার সাথে ঝগড়া করত এবং নানান অজুহাতে পালিয়ে যাবার চেষ্টা করত, কিন্তু আমি অনেকভাবে তাকে বুঝিয়ে সংসার করার চেষ্টা করি। এছাড়া তার অনেক ছেলেদের সাথে বিভিন্ন সম্পর্ক আছে, তবুও আমি আমার সন্তানের দিকে তাকিয়ে তাকে নিয়ে সংসার করার চেষ্টা করি, কিন্তু সে সবকিছু ছেড়েই পরকীয়ার টানে আমার সংসার ছেড়ে চলে যায়। সর্বশেষ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে সালিশ মীমাংসা করে তাকে অনেক বোঝানোর চেষ্টা করেও কোনো লাভ হয়নি। সর্বশেষ সকলের পরামর্শে চলতি বছরের ফেব্রুয়ারি 10 কেজি দুধ কিনে এলাকাবাসীর সামনে গোসল করে সবকিছু ডিভোর্স কার্যকর হওয়ার 90 দিন অতিবাহিত হয়েছে। জীবন কার্যকর হয় স্বস্তির নিঃশ্বাস ফেলে স্বামী সোহাগ। এ কারণে 10 কেজি দুধ কিনে এলাকাবাসীর সামনে গোসল করে সবকিছু ভুলে থাকার চেষ্টা করেছেন এই যুবক। জানতে চাবো যে পরকীয়া এই যে করতেছে কেন করে, তার কাছে জানতে চাইছেন কখনো যে কি কারণে সে পরকীয়া করে? সে পরকীয়া করে আপনি জানতে চাচ্ছি আপনার তার আমার সাথে ভালো লাগে না। তার ভালো লাগে আপনার ওই যে যার টাকা পয়সা কি যার টাকা পয়সা আছে তার ভালো লাগে, ঠিক আছে। তারা বলছি টাকা পয়সা কিছু না, আর আমি আবার সম্পর্ক করে বিয়ে করছি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সম্পর্ক করে বিয়ে লাভ হয় না আপনাদের? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আমরা বলাই বিয়ে করছি, ঠিক আছে। তারপর পরে আবার সবাই বাবা মেনে নিচ্ছে। মেনে নেওয়ার পর আমার বাবার হয় না, আমার মায়ের জ্ঞান খাটাইছে তার বাবা। আমি বুঝবো মেয়ের বাড়ি কোথায়? মেয়ের বাড়ি এই বাড়িতে মাধবপুর বুড়িগঙ্গা। হবিগঞ্জ কোথায়? এই যে আপনার হবিগঞ্জ তারপরে মাধবপুর থানা। এই বিষয়ে আপনি মানে কি ধরনের শাস্তি? এটা আমি জানতে চাচ্ছি আপনার প্রধানমন্ত্রী দেখুন, এটা আমি বিচার চাই, ঠিক আছে। তার বাবার বিচার চাই যে স্বর্গীয় করছে আমার ওয়াইফের সাথে, তারও আমি বিচার তবে আমরা এই দর্শক আপনাদেরকে অনেকে আমরা বয়স না দিয়ে এর সাথে প্রশ্ন কি এর বয়স? গোসল করে থাকি। অবাক কাণ্ড। এই রাজধানীর এই যে যাত্রাবাড়ি মিরাজ এলাকায় মিরাজ ভয় দেখায়, সবাই ভয় দেখায় আমাদের। তার বাবা আমাকে ফালাই দিবে, তারপর মেয়ে বলে আপনি খাইটা ফালাই দিবে। এই জন্য আমার সাংবাদিক আমি যাত্রাবাড়ি থানায় আপনার জিডি করছি, মামলা করছি, এখন আমি বিচার পাই, ঠিক আছে। এই জন্য আমার এটা চরিত্র নিয়ে তো সংসার করা যায় না। এই জন্য এখন উনি এই মেয়েটাকে উনি যে তালাক এবং ডিভোর্স দিয়েছে। ডিভোর্স দেওয়ার কারণে আসলে যে উনি দেখেন দুধ দিয়ে আসলে এই দুধ দিয়ে গোসল করতেছে।